অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করেছেন। এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো, সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলে, কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না। কারোই কথা তারা শোনে। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছে, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়ায় আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আদালতে আখিরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। ইসাব আলীর ভাই শুকরঞ্জন বালি, তাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে, সরকারি বাহিনী অপহরণ করেছে, নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে। জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি শুধু জামাতে ইসলামী সম্পদ ছিলেন না, তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ। তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন। তার এই মামলার ব্যাপারে সঠিক কথাটা বলতে সাহস করে শুকরঞ্জন বালি এসেছিল, কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া। এর আগে বাংলাদেশের আদালতে জীবনও কখনো এটা করে। সেই ফুমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক, মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলে, কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না। কারোই কথা তারা শোনে। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছে, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়ায় আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আদালতে আখিরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে, বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে, এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে, আপিল বিভাগ, মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়, অন্যায় রায়। অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করেছেন। ধরো, এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। হ্যাঁ, এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।